মহিলাদের ক্ষেত্রে যারা প্রস্রাব ধরে রাখতে পারে না, তাদের ক্ষেত্রে আপনারা ঔষধের পাশাপাশি কিছু এক্সারসাইজ দিয়ে থাকেন এবং অধিকাংশ ক্ষেত্রে আপনি বললেন যে অনেকে মেইনটেইন করে না। তো এই যে এক্সারসাইজটা, সেটা কি আপনারা ইউরোলজিস্ট হিসেবে আপনারা সাজেস্ট করে থাকেন বা দেখিয়ে থাকেন, নাকি কোনো ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হতে হয়? অনেক ক্ষেত্রে বলতে পারেন যে আমরা প্রপার ট্রেনিংটা নেই না। আচ্ছা। এবং আমাদের বিশেষ করে ফিমেল পেশেন্টগুলো সাধারণত পুরুষ ডাক্তারের কাছে আসতে চান না। তো বিশেষ করে সহজবোধ করেন না তারা, এবং তারা ইউরোলজিস্টের কাছে তো আসতেই চান না। এবং তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা ডিফারেন্ট ডিসিপ্লিনে যান এবং তারা দীর্ঘদিন যাবত এটা মানে এই রোগটাতে ভোগেন এবং প্রবলেমটা নিয়ে অনেক দিন যাবত তারা এটা দেখা যাচ্ছে এই রোগটা তাকে অনেক দিন যাবত তার সাথে আছে। আমরা সাধারণত বলি যে আমাদের কাছে যখন আসেন আমরা সাধারণত রোগটাকে আগে নির্ণয় করি, ডায়াগনোসিস করি। যদি দেখা যায় যে এটা ইনকন্টিনিউয়াস তার ডেভেলপ হয়েছে, এবং সেই ক্ষেত্রে আমরা কিন্তু ব্যায়ামটা কিন্তু আমরাই শিখিয়ে দিই এবং আমরা তাদেরকে যেভাবে প্রপার গাইডেন্স যদি ব্যায়ামটা বলি এবং তারা করেন, ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে পেশেন্টগুলো ভালো হয়ে কিন্তু আমাদের কাছে, বেশি দিন খুব বেশি যে সময় লাগে তা না, এবং ব্যায়ামটা যে খুব জটিল তাও না। এবং আমরা বলি যে আমি আমার পেশেন্টের ক্ষেত্রে আমি বলে থাকি সাধারণত এই ব্যায়ামটা আপনি যখন করেন রান্না করার সময় করতে পারেন, যখন খাবার খাচ্ছেন তখন আপনি করতে পারেন, ইভেন প্রেয়ার যখন করেন বা সেই সময় করতে পারেন, ঘুমাতে যাওয়ার আগে, ঘুমাতে যাওয়ার পরে আলাদা করে সময় বের করার আলাদা করে সময়টা বের করার প্রয়োজন হয় না। আপনি রেগুলার ওয়ার্কের ভিতরেই ফিজিক্যাল এক্সারসাইজটা করেন, ব্যায়ামটা করেন এবং নিয়মিত ওষুধ খান, কিছু পানির পরিমাণটা আমরা বলি এবং কিছু খাবারের রেস্ট্রিকশন দিয়ে থাকি, তাহলে দেখা যায় যে সে হয়তো খুব শীঘ্রই সেটা এখান থেকে ভালোই আসতে পারে। স্যার, এই ধরনের সমস্যাগুলো নিয়ে যখন আপনাদের কাছে আসেন তখন নিশ্চয়ই কোনো টেস্টের দরকার হয়, টেস্ট আপনারা করতে দেন। কি কি টেস্ট করতে দেন তখন আসলে? আমি আরেকটু কথা না মানে বলা খুব উচিত, সেটা দেখা যায় যে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে। আচ্ছা। বাচ্চার মা আমাদের কাছে কমপ্লেন করেন যে বাচ্চার বয়স এখন 12 বছর, 10 বছরের উপরে হয়ে গেছে, কিন্তু বাচ্চা বিছানায় এখনো প্রস্রাব করে, যেটা আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম আমাদের কাছে নিয়ে আসেন তারা। এটাকে আমরা বলি নকচার্নাল অ্যানুরেসিস। এসব ক্ষেত্রে দেখা যায় যে তাদের ওই রাতে বেড ওয়েট করেন, আমরা ওই সময় কিন্তু আমরা তাদের কিছু নির্দিষ্ট নিয়মাবলী বলি। তো আপনি ওষুধের পাশাপাশি আমি যেটা বলতে চাচ্ছি খুব ইম্পর্টেন্ট যে তাকে কিছু নিয়ম কানুন মেনে চলা। এই নিয়মগুলো যদি মেনে চলে, নাহলে দেখা যায় যে একটি বাচ্চা বড় হচ্ছে। আমার এরকমও পেশেন্ট আছে যে 30 বছরের উপরে বয়স হয়ে গেছে কিন্তু সে বিছানায় প্রস্রাব করে। সুতরাং এইটি যদি আপনি তার যখন সাধারণত দেখা যায় যে আফটার 6 ইয়ার্স তা এটা বন্ধ হয়ে যাওয়ার কথা, এটা নিয়মিত সাইকেলে চলে আসার কথা, তাই সে হচ্ছে না। এই জন্য আমরা বলে থাকি সাধারণত যে ওষুধের পাশাপাশি সেই নিয়মটা যদি গার্জিয়ানরা মেনে চলেন, কারণ একটা বাচ্চা তার রুলসটা পালন করতে পারবে না। অর্থাৎ পরিবারের সদস্যদেরকে সেখানে সিনসিয়ার হতে হবে, এবং তারা যদি সেটা সিনসিয়ার হয় তখনই সাধারণত দেখা যায় যে বাচ্চাটিও কিন্তু ভালো হয়ে যায়। আর যে পরীক্ষা নিরীক্ষার কথা বলছেন,